হাই ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আজকে শিমের রেসিপি শেয়ার করব। এই শিমের রেসিপিটা এত মজা। এটি হচ্ছে শিমের ভর্তা। তার জন্য আমাদের লাগছে অনেকগুলো শিম, একটি ঢেঁড়সটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আমার স্বাদ মতো দিয়েছিলাম। এটি দিলে একটু আমার ভালো লাগে, তার জন্য আমি সবকিছুই কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য। এটি অনেক মজা। এটি আপনার রেস্টুরেন্টে খেতে গেলে এটি অনেক পয়সা নেয়, কিন্তু এটি ঘরে বানিয়ে দেখুন একবার, আপনাদের মুখে লেগে থাকবে। এভাবে আমি সব শিমগুলো কেটে নিয়েছি। এরপর একটি বাটিতে জল নিয়ে জলের মধ্যে সব সবজি দিয়ে দিব এবং ভালোভাবে ধুয়ে নিব। আমরা মরিচগুলো সিদ্ধ করে নেব, তার জন্য এরকম করে গোড়াগুলো ফেলে দিতে হবে। জলে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের চোকলাগুলো সবগুলোই ছুলে নেব, পেঁয়াজ আর রসুনের। পেঁয়াজটিও কতক্ষণ ঝলে ভিজিয়ে রাখবো এবং রসুন চুলে নেব। রসুন কাটা হয়ে গেলে রসুনও ধুয়ে নেব। এরপর একটি পাত্রে জল নেব, জলের মধ্যে শিম, মরিচ এবং ঢেঁড়সটি দিয়ে দেব। এরপর এগুলো সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ আর রসুনগুলো কেটে নিব। একে একে আমি সব কিছু কেটে নিচ্ছি। পেঁয়াজ দেখুন এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। কাটা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এবার রসুনগুলো কুচি করে কাটবো, ঠিক আমি যেরকম করে কাটছি সেরকম করে। এরপর নিলাম কিছু শুটকি আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এরপর দেখি শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তার জন্য শিমগুলো তুলে নিলাম। তারপর একটি কড়াই তেল নিয়ে সেখানে শুটকিগুলো দিয়ে দিব, লাল লাল করে বেজে নেব। সেখানে দিয়েছি কিছুটা মরিচের গুঁড়া। এরপর শিমগুলো ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে ভর্তা করে নেব। এরপর শুটকিগুলোকে তুলে সেখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং সাথে কিছু মশলা। এরপর এই ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে তারপর পেঁয়াজ, মাংসের মশলা, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং সরিষার তেল, ব্যাস রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু শিম ভর্তা। এটি পরিবারের সবার সাথেই উপভোগ করুন। ধন্যবাদ। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।